সালামু আলাইকুম রহমতুল্লাহ। মিলন পিজন লফটের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কেমন আছেন সবাই? অনেকদিন পরে আবার ভিডিও দিচ্ছি। সামনে শীতকাল আসতেছে, অলরেডি শীত শুরু হয়ে গেছে। কবুতরদের কি অবস্থা জানাবেন কমেন্টে। আর আগে থেকে সবাই প্রিপারেশন নিয়ে থাকবেন, কারণ ঠান্ডা লাগলে সমস্যা কবুতরের। এখন দিয়ে দেখেন, আজকে একটু রাত্রে ঠান্ডা পড়ছে, কবুতরের গা গুলো সব ফুলাই ফলাই মতো আছে। কবুতরের গা ফুলাই আছে কবুতরগুলার। তারপরেও একটা জিনিস চেষ্টা করবেন, সকাল সকাল কবুতরদেরকে একটু বাইরে দেওয়ার বা বাইরের আবহাওয়া বাতাস খাওয়ানোর। কারণটা হচ্ছে, এই বাতাস যদি কন্টিনিউ থাকে, একদম আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত করেন, মানে হঠাৎ করে কবুতরের যদি ঠান্ডা লেগে যায় তখন সমস্যা। কিন্তু বাইরের আবহাওয়া ওয়েদারের সাথে যদি আপনি ম্যাচ করে কবুতর থাকে তাহলে কিন্তু সমস্যা হয় না। যেমন উদাহরণ যদি দেই, মনে করেন যে বাইরের পশু পাখিগুলা থাকে, আরও বুনু কবুতর থাকে। বুনু বলতে যেগুলো মানুষের আয়ত্তের মধ্যে থাকে না, গাছে গাছে থাকে, বিভিন্ন জায়গায় বসবাস করে। বা পাখিগুলার কথাই চিন্তা করেন, তারা কিন্তু প্রতিদিন কিন্তু ওড়ার পরে তাদের শরীরের মধ্যে একটা রক্ত চলাচল করে বেশি পরিমাণে, এই কারণে তাদের ঠান্ডা লাগে না। কিন্তু বাসাবাড়ির কবুতরগুলো তো প্রচুর পরিমাণে উড়ে না, এই কারণে এদের ঠান্ডাটা খুবই দ্রুত লাগে। তারপরে ওয়েদারের সাথে আপনি ম্যাচ করাই রাখলে আপনার সহজে কিছু হবে না। যেমন গত বছর আমি করছিলাম, আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা হয়নি বড় ধরনের। টুকটাক সমস্যা হয়েছিল, সেগুলো আদার পানি বা ডালচিনি টিনি এই টাইপের ন্যাচারাল চিকিৎসা করে আলহামদুলিল্লাহ সবাই সুস্থ ছিল। কিন্তু আগে যখন প্রচুর পরিমাণে তাদেরকে টেক কেয়ার করতাম, তখনই আসলে বেশি সমস্যাটাই বাড়তো। একদিন ঠান্ডা লাগলেই খবর হয়ে যেত। এখন আমি চেষ্টা করব একটু করে আদার পানি টানি দেওয়ার, খাওয়ানোর, বা হালকা একটু গরম পানি, উষ্ণ গরম পানি খাওয়ানোর। আমার অনেকগুলো পুরনো কবুতর নষ্ট হয়ে গেছে, মারা গেছে বা ক্ষতি হয়ে গেছে ইঁদুরের উৎপাতে। ইঁদুর মেরে ফেলছে এবং অনেকগুলো বাচ্চাও মেরে ফেলছে। এজন্য আপনারা খেয়াল করবেন, কবুতরের প্রতি দেখাশোনা করবেন। আমার এই যে সে কানা কবুতরটা, আলহামদুলিল্লাহ কবুতরটা অনেক ভালো মাইনে দিয়েছে। দেখেন, এক চোখ নাই, ডান চোখ নাই, আর বাম পা নাই, তারপরেও কন্টিনিউ ডিম বাচ্চা করে। এটা আজব ব্যাপার। এর কাছ থেকে আমি কোনো প্রত্যাশা করি না, কিন্তু ও আমাকে আশাহত করে না। বিষয়টা হচ্ছে এমন, ওর কাছে আমার কোনো প্রত্যাশা নাই, কিন্তু ও আমার কখনো আশাহত করে না। হ্যাঁ, ও ডিম বাচ্চা কন্টিনিউ করতেই থাকে। কিন্তু অন্য অন্য কবুতর যাদের থেকে আশা করি, তারা আসলে ডিম বাচ্চা করে না, ফাও ফাও মতো এরকম খাইতেছে। এ আর কি। ভালো থাকবেন সবাই, কবুতরের প্রতি যত্ন নেবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আমার এই কবুতরটা সমস্যা মনে হচ্ছে, সবাই একটু স্বাভাবিক, আর এ কিন্তু অস্বাভাবিক। এ হচ্ছে কবুতরের সমস্যা ধরার লক্ষণ। ওকে 2-1 দিনের মধ্যেই ট্রিটমেন্ট দিয়ে দিতে হবে, আজকের মধ্যেই দিবার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।